আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে গিয়ে আপনি টেন সার্টিফিকেট বা ই10 কর সার্টিফিকেটটি আপনি কীভাবে করবেন, এই সার্টিফিকেটটি আপনার কি কি প্রয়োজনে লাগে সেটি আমি উল্লেখ করে দিই। আপনি ব্যাংকে সঞ্চয়পত্র কিনবেন, ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। তার পরবর্তীতে আপনার জমি বা আপনার ফ্ল্যাট বাসা জমি ইত্যাদি আপনি যখন কিনতে যাবেন বা আপনি কোনো বড় বড় কাজ করতে যাবেন, প্রত্যেকটি কাজে এই টিন সার্টিফিকেটটি বাধ্যতামূলক ম্যান্ডেটরি চায়, মানে আবশ্যক বলা যায়। এগুলো ছাড়া আপনি ওই কাজটা করতে পারবেন না। আপনি জমির দলিল করতে চান, আপনার টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনি ব্যাংকে সঞ্চয়পত্র বা টাকা জমা রাখতে চান, ডিপোজিট করতে চান, অ্যাকাউন্ট করতে চান, আপনার ওই ক্ষেত্রেও আপনার টিন সার্টিফিকেটটি বাধ্যতামূলক। আপনি বিভিন্ন অ্যাকাউন্ট বা বেসরকারি সরকারি প্রত্যেকটি কাজে এখন টিন সার্টিফিকেটটি আপনার একদম বাধ্যতামূলক। আপনি কি বাংলাদেশ সরকারকে ট্যার কর বা খাজনা দিতেছেন কিনা সেটি আপনার যাচাই বাছাই করার জন্য। আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য টিন সার্টিফিকেট। আপনি বিকাশ অ্যাকাউন্ট এজেন্ট সিমের জন্য আবেদন করবেন, তারপর আপনার টিন সার্টিফিকেটটি লাগবে। আপনার প্রফেশন, আপনি যে ওই যে আপনি কর আপনার চাকরির কর দিবেন, চাকরি অনুযায়ী আপনি বাৎসরিক টিন বা আয়কর প্রদান করবেন, ওই ক্ষেত্রেও আপনার এই টিন সার্টিফিকেটের প্রয়োজন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যেটি দেখাবো যে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে আপনার টিন সার্টিফিকেটে মানে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার আবেদনটি কিভাবে করতে পারবেন, আমি সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই ভালো লাগবে, কারণ আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আপনাদের সুবিধার জন্য, যে আপনি হয়রানি হয়ে কারো কাছে না হাত পাতে আপনি নিজের আবেদনটি নিজে আপনি মোবাইল দিয়ে করতে পারলেন বা আপনার কম্পিউটার দিয়ে করতে পারলেন। তো বন্ধুরা, আমার ভিডিও শুরুতে একটি কথাই বলে রাখি, যে যারা একবারে নতুন আমার চ্যানেলে বা নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, যে আমার নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট দিলে আপনারা দেখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন তাহলে দেরি না করে আমরা টিন সার্টিফিকেটটি কীভাবে করে সেটি দেখি। তো আমরা ফার্স্ট টাইম চলে যাব আপনাদের গুগলে। একদম ফার্স্ট টাইম কাজ হচ্ছে আমরা গুগলে চলে যাব, কারণ আপনার মোবাইলে যদি ডাটা কানেকশন থাকে, আপনি যদি নেট কানেকশন দেখবেন আপনার মোবাইলে অ্যাপস, অবশ্যই গুগল অ্যাপসটি আছে সবারই। তো গুগল অ্যাপসটিতে চলে যাবেন, গিয়ে গুগলে চলে যাবেন ডাইরেক্টলি। গুগলে গিয়ে এই তো গুগলে চলে আসলাম আমি। গুগলে দিয়ে সার্চ করবেন NBR10 বা ই10 বা NBR10। NBR10-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR, বাংলাদেশ, ইনকাম ট্যাক্স, ই সার্ভিস, ইউরবিন বা ব্যাট, এগুলো কি কি কাজে লাগে সব কিছুর জন্যই আপনার কি কি জন্য লাগে। এখানে স্বর্ণ মেলা বা বিভিন্ন কিছু আছে, আপনারা এগুলো ঘুরে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা এই ঘুরে ঘুরে দেখাবো না, ঘুরে আপনারটা আপনি নিজে দেখে নিয়েন। আপনার যদি বুঝতে অসুবিধা হয় বারবার একটু ভিডিওটা দেখে আপনি আপনার টিন সার্টিফিকেটটা আপনি করতে পারবেন। তো আমি ই10, এখানে একটা অপশন ই10 রেজিস্ট্রেশন, মানে আমি যেহেতু টিন সার্টিফিকেটটি করবো তার আগে আমাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে বলে রাখি, টিন সার্টিফিকেট কিন্তু অবশ্যই পাসপোর্ট বলেন, ভিসা পাসপোর্ট কপি বলেন, জন্ম নিবন্ধন বলেন, ওইগুলোর কোনো কিছুতেই হয় না। এটার জন্য বাধ্যতামূলক আপনার এনআইডি কার্ডটি লাগবে। এনআইডি কার্ড ছাড়া আপনি টিন সার্টিফিকেট করতে পারবেন না। তো আমি ই10 রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এখানে ঢুকে যাবো ডাইরেক্টলি। সরাসরি ঢুকার পর এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটিতে আপনি ফার্স্ট টাইম আপনার প্রথমে কাজ হচ্ছে গিয়ে আপনি এই ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে কাজ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটু অপশান আছে, দেখেন রেজিস্টার। আমি রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ, এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাকে বাধ্যতামূলক দিতেই হবে। তো আমি ইউজার আইডিটা কীভাবে দেবেন? ইউজার আইডি অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারে SMS যাবে ওই SMS-এর নাম্বারটি দেবেন, কারণ পরবর্তীতে যদি আবার কখনো টিন সার্টিফিকেটটি অরিজিনাল যে কপিটি বাইর করবেন এটি যদি আপনার হারিয়ে যায়, পরে এই মোবাইল নাম্বার দিয়ে আপনি আবার লগইন করে এই লগইন অপশানে গিয়ে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাইর করতে পারবেন। তার আগে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারের জন্য আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ,
পাসওয়ার্ডটিও অবশ্যই আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। অনেকে বলে যে আইডি কার্ডের নাম, তার পরবর্তীতে বড় হাতে ছোটো অক্ষরে দেওয়ার জন্য, এগুলো দেওয়া যায়, তবে এগুলো মনে রাখতে অনেক কষ্ট, তো তার জন্য সহজ করার জন্যই মূলত আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম। আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন। যদি আপনাদের ইচ্ছা আপনাদের নাম দিলেন, পাসওয়ার্ডটি বড় অক্ষর ছোট অক্ষরের মিলিয়ে দিবেন। এখানে কিন্তু উল্লেখ আছে যে কীভাবে দিতে হবে, বড় অক্ষরে ছোট অক্ষরে, তার পরবর্তীতে যে কোনো একটি ক্রমিক নাম্বার বা 1 2 3 নাম্বার এরকম দিতে হবে। তারপর পাসওয়ার্ডটি সেম মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। আবার রিটাইপ, মানে যে পাসওয়ার্ডটি একবার দিয়েছি ওইটা আবার রিটাইপ সেকেন্ড। তার পরবর্তীতে এখানে আছে যে ইউর ভিলেজ, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে ইউর ভিলেজ, ইউর হোয়াট ইজ ইউর পেটস নেম, ইউর নেম অফ ফেভারিট টিচার, ইউর ফেভারিট কালার, আদার এভরিথিং, এগুলোই আছে। তো আমি ইউর ভিলেজে দিয়ে দিলাম। ভিলেজ দিয়ে আমি আমার একটা যে কোনো একটা গ্রামের নাম লিখে দিবেন। এটা মনে রাখার দরকার নাই, আপনি আপনার গ্রামের নামটাই দিয়ে দিলেন, অসুবিধা নাই। আপনি যে নাম্বারে SMS যাবে, কোড দিয়ে যাবে, বা একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটি আবেদন করা যায়, একটির বেশি আবেদন করা যায় না, তাহলে অলরেডি অ্যাকসেপ্ট দেখাবে। তার জন্য ওই নাম্বারটি, যেটি একবারে 10 সার্টিফিকেটের জন্য আবেদন করেন না, ওই নাম্বারটি দিবেন। এটি দেওয়ার পরে এখানে এই যে এই ইমেল অ্যাড্রেসের দরকার নাই। এখানে আরও একটা বলে রাখি যে লাল যে টিক্স স্টার মার্কটা আছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো পরবর্তীতে আমার এই ভেরিফিকেশান লেটারটা বা এই ক্যাপচাটা আমি এখানে যেভাবে আছে হুবহুবলি টাইপ করব। কেজি টাইপ করে এখানে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করব। দেখেন এই নাম্বার দিয়ে একবারই করি নাই, তো তাই জন্য এটা হয়ে গেছে অ্যাকসেপ্ট। তো এখানে একটা অ্যাক্টিভেশন কোড গেছে। অ্যাক্টিভেশন কোড আপনি যে নাম্বারটি দিবেন বা আমি যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটা অ্যাক্টিভেশন কোড গেছে, ওই কোডটি আমি এখানে বসাতে হবে, তা নাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। অলরেডি আমার কোডটি চলে এসেছে। তারপর আমি অ্যাক্টিভ দিয়ে দেব। অ্যাক্টিভ দেওয়ার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগিং অ্যাগেন টু কন্টিনিউ। এটার অর্থ হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে, প্লিজ পুনরায় দয়া করে লগিং মানে ইন টু কন্টিনিউ, দয়া করে লগইন করে পরবর্তী কাজগুলো সম্পন্ন করুন। তার জন্য আমাকে লগইনে চলে যেতে হবে। লগইন গিয়ে আমি যে নাম্বারটি দিয়েছি ইউজার আইডি, ওই নাম্বারটি আমি এখানে দিব। তারপর পাসওয়ার্ডটিও দিয়ে দেব সেম। তারপর এখানে লগইন দিয়ে দেব। লগইন দেওয়ার পরে এখানে আমি কিন্তু অলরেডি ঢুকে গেছি ভিতরে। এই যে ইউজার আইডি নাম্বারটা ছিল এখানে, নাম্বারটা শো করেছে। এখন পরবর্তী কাজ হচ্ছে যে আমি কিসের জন্য টেনটি করতেছি বা 10 সার্টিফিকেট আমার কি দরকারের জন্য করতেছি, আমি ওইটা এখানে দেখাতে হবে। তারপর এখানে একটা অপশন আছে ফর ইন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ করতে হবে। কর ধরন বা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, আপনি করদাতার ধরন মানে ইন্ডিভিজুয়াল মানে আপনি নিজেই, এবং বাংলাদেশি আপনি, এবং বাংলাদেশি এনআইডি কার্ড আছে আপনার, যেহেতু আপনি নতুন রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন। এইখানে একটা অপশান আছে যে উদ্দেশ্য, প্রপোজ অফ 10, আপনার 10টির উদ্দেশ্য কী, কিসের জন্য করতেছেন। এখানে সেলিং লেন, জমি ক্রয়, আদার্স, আপনার ডিক্লারেশন ট্যাক্স ইনকাম, আপনার যে ট্যাক্স ইনকাম আছে ইনকামের উপর কর দেওয়ার জন্য করতেছেন, এগুলো আপনি যেটার জন্য করতেছেন এটা দেবেন। এগুলোর ভিতরে যদি অপশন না থাকে আপনি আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পরে এই ঘরটাতে আসবেন আয়ের প্রধান উৎস। আপনি আয়ের প্রধান উৎস আপনি কিসের জন্য, মানে আপনি যে জন্য ট্রেন করতেছেন আপনি কি করেন আসলে, যে আয়ের জন্য যে কর দেবেন আপনি আসলে কি করেন। সার্ভিস, প্রফেশন মানে সার্ভিস, সরকারি চাকরি, প্রফেশন, বিজনেস, আদার্স। এখানে যদি এগুলোর ভিতরে যদি না থাকে আপনি অবশ্যই আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পর আপনার লোকাল অফ মেন সোর্স অফ ইনকাম, এখানে আপনার লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, আপনার লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম মানে আপনার লোকেশন, আপনি যে ইনকাম করেন ওই লোকেশনটি কোন জায়গায়। আমি অবশ্যই কুমিল্লায়, যেহেতু আমি কুমিল্লায় দিয়ে দেবো লোকেশন। আবারও লোকেশন, সেম লোকেশন, কুমিল্লা কোন জায়গায়, কুমিল্লায় 14 গ্রাম, এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি গো টু নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এগুলো একটু সুন্দরভাবে ভুল হলে কিন্তু এটা আবেদনটি হবে না, অলরেডি অ্যাকসেপ্ট বা আপনার ভুল ইনফরমেশান দেখাবে, আপনার ছবিটি আসবে না, পরবর্তীতে আপনার এনআইডি কার্ডটি শো হবে না।
তার জন্য এখানে লেখা আছে ট্যাক্স করদাতার নাম। আপনার করদাতার নামটি যেভাবে আছে ঠিক আমি ওইভাবেই, আইডি কার্ডে বড় অক্ষর হলে বড় অক্ষর, ছোট অক্ষর হলে ছোট অক্ষর, যেভাবে আছে সেম ওভাবেই দিব। যেহেতু বড় অক্ষরে আছে বড় অক্ষরে দিলাম। জ্যোৎস্না বেগম আছে, জ্যোৎস্না বেগম এখানে লিঙ্গ আছে, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। তারপর হচ্ছে যাই করদাতার জাতীয় পরিচয়পত্র নম্বর বা এনআইডি নাম্বারটি, এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন 9130778833। হ্যাঁ দিয়ে দিলাম, আমি এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম। এনআইডি মানে এনআইডি কার্ডের যে ইনফরমেশনটি আছে এখানে হুবহুব সেই ইনফরমেশনটি দেবেন, এখানে কোনো ভুল করা যাবে না। সহজ কথায় আপনি ভুল করার দরকার নেই, আপনি আস্তে আস্তে পূরণ করুন। নাম ঠিকানা ভুল করলে পরে এগুলো কারেকশন করতে অনেক কষ্ট বা হয়ও না কারেকশন। জন্ম তারিখটি আপনার এনআইডি কার্ডে যা আছে তাই দিয়ে দেবেন। হ্যাঁ এনআইডি, তারপর পিতার নাম, অনেকে স্বামীর নাম থাকে, স্বামীর নাম দেওয়ার দরকার নাই, দিলেও ইচ্ছে না দিলেও ইচ্ছা, পিতার নামটি দিয়ে দিবেন। আইডি কার্ডে যেভাবে আছে হয়তো বাংলাতে আছে, আপনি একটা আপনার এই নামগুলো আপনি ইংরেজিতে শুদ্ধভাবে টাইপ করে নেবেন। মাতার নামটাও সেম, আইডি কার্ডে ধনী বেগম থাকলে ধনী বেগম, বা যেটা আছে আক্তার থাকলে আক্তার ওই দেবেন। স্বামীর নাম দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে যে কারেন্ট অ্যাড্রেস, মানে আপনার আইডি কার্ডের কারেন্ট ঠিকানাটা কোন জায়গায়, আপনি ওই ঠিকানাটি দিয়ে দেবেন। ঠিকানাটি এখানে দুইটি লাইন আছে, একটি লাইনে জায়গা না হলে আরেকটি লাইনে দিয়ে দিলেন, বা কিছুটা আপনার গ্রামটা উপরে দিলেন আর উপজেলার ডিস্ট্রিক্টটা নিচে দিলেন, বা শুধু গ্রামটা দিলেও চলে। আপনি এখানে শুধু গ্রামটাই উল্লেখ করলেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট যে যার ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপর থানা, যে যার থানা ওই থানাটা এখানে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার থানার পোস্ট কোড, আপনার যে থানা বা আপনার ডিস্ট্রিক্ট আপনার উপজেলা যে পোস্ট কোডটা আছে পোস্ট কোডটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে যদি আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে সেম দিয়ে দিবেন, যদি সেম না থাকে তাহলে এখানে লিখবেন যেহেতু সেম আমি টিকশনে দিয়ে দিলাম। এখানে আপনার বিজনেস বা ওয়ার্কিংয়ের জন্য এগুলো চাইছে, এগুলো না দিলেও চলবে, এগুলো দেওয়ার দরকার নেই যেহেতু এটার সাথে স্টার মার্ক নাই। আপনি বিজনেস লোকেশান দিতে চাইলে তাও দিতে পারেন, ইচ্ছা আপনি না দেওয়াটাই বেটার। তার পরবর্তীতে আমি চলে যাব গো টু নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু যে যে ফিল আপটা করছে এই ফিল আপটা এখানে হুবহুব চলে আসছে। এখানে যদি কিছু ভুল হয়ে থাকে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে যাই আবার চাইলে আপনি আবার ঠিক করে নিতে পারেন, মানে আবেদন করার আগ পর্যন্ত ঠিক করতে পারবেন। তারপর এখানে আই হেয়ার বাই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখেন এই দেখেন এখানে কিন্তু আমি শুধু দনিষ্কারে দিচ্ছি, এখানে বাড়ির নাম বা গ্রামের নাম, ইউনিয়ন, ডাকঘর সব কিছু কিন্তু কোত্থেকে আসছে, আপনার আইডি কার্ডের যে ঠিকানাটা ওই ঠিকানাটা থেকেই কিন্তু নিয়ে নিছে, হুবহুব তারা ওইখান থেকে নিয়ে নিছে। কারণ এখানে ঠিকানাগুলো আইডি কার্ড নাম্বারটা আর আপনার জন্ম তারিখগুলো সব কিছু বা ঠিক দিলেই বাকি ইনফরমেশানগুলো তারাই নিয়ে নেয়। তো নেওয়ার পরে এখানে আমি যেহেতু আমার টিন সার্টিফিকেটটি এখানে সাবমিট হয়ে গেছে, সাবমিট হওয়ার পরে আইডি কার্ড যদি এটা মানে আপনার না হতো তাহলে আপনার ছবি আসবে না। আপনি আপনার জন্য করতেছেন তো বা তার জন্যই করতেছেন, যার আইডি কার্ড দিয়ে করতেছেন তার ছবিটা এখানে শো হবে। যদি এখানে শো না হয় তাহলে বুঝবেন যে আইডি কার্ডটি ভুল আছে, ভুল থাকলে এখানে ভুল দেখাবে বা এই স্টেপ পর্যন্ত আসতে পারবেন না। তারপর এখানে বিও, আপনি সার্টিফিকেটটি দেখার জন্য বিও সার্টিফিকেটে চলে যাবেন। দেখেন এই সার্টিফিকেটটি হয়ে গেছে, এখান থেকে সেভ করে ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পরে থিম হুবহুব দেখেন জ্যোৎস্না বেগম হাসান আলী। তারপর এখানে একদম সেম এটা দিয়ে আপনি সকল ইনফরমেশান সকল একটা কাজ না যতগুলো কাজের জন্য একটা কাজের উদ্দেশ্য করে হয়তো নিতেছেন আপনি সকল কাজ করতে পারবেন। আপনি যেই জায়গায় টিন সার্টিফিকেট দরকার বা আয়করের বা ট্যাক্স সার্টিফিকেট যেই জায়গায় চাইবে আপনি সেম ওই জায়গায় আপনার এই সার্টিফিকেটটি আপনি প্রদর্শন করতে পারবেন বা এটি দিয়ে আপনি আপনার কর খাজনা সকল কিছু জমা দিতে পারবেন। তো বন্ধুরা আমি আস্তে ধীরে মনোযোগ সহকারে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে টিন সার্টিফিকেট করতে হয়।
তো যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দিলাম আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।